অঙ্কুর, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা দেখেছি যে এই মুহূর্তে হাসপাতালে 112 জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন, আর গত 48 ঘন্টায় একজন রোগী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী এবং খুলনা বিভাগ, রংপুর বিভাগের রোগীরা ভর্তি থাকে, এখানে চিকিৎসা নেয়। এই মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 926 জন রোগী এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, এবং এর মধ্যে মোট 54 জন রোগীর মৃত্যু হয়েছে। আর রোগী ভর্তির যে সংখ্যা সেটি অব্যাহত রয়েছে, সেটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে 112 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন গত 48 ঘন্টা, এবং এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 18 জন, আর নতুন রোগী ভর্তির সংখ্যা 8 জন। রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে রাজশাহীর যে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেসব হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন। সিভিল সার্জন জানিয়েছে যে টিকা কার্যক্রম চলমান রয়েছে। 5 মাস থেকে 59 মাস বয়সী সকল শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের সীমিত সামর্থ্য দিয়ে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করছেন তারা। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ অঙ্কুর। ধন্যবাদ অঙ্কুর। টিকাদান কর্মসূচি নিয়ে বিস্তারিত যদি আপনাকে বলতে হয়, কুষ্টিয়াতে 2,30,926 জন শিশুকে এই হাম রুবেলা টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা সিভিল সার্জন অফিস। ইতিমধ্যেই কিন্তু সেই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গত 20 এপ্রিল থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচিতে 6 মাস থেকে 5 বছরের নিচে যেসব শিশু বা বাচ্চার বয়স, তারা কিন্তু এই টিকা নিতে পারছেন। পাশাপাশি সিভিল সার্জন বলছেন যে যেহেতু দীর্ঘদিন এই টিকাদান কর্মসূচি বন্ধ ছিল, যে কারণে মূলত হামের প্রাদুর্ভাব বেড়েছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমি খোঁজ নিয়ে জেনেছি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য যেসব হাসপাতাল গুলো রয়েছে, সেখানে প্রায় 1100-এর কাছাকাছি রোগী ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন, এবং ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়াতে 10 জনের মৃত্যু হয়েছে, যে 10 জনই কিন্তু শিশু এবং তাদের বয়স 6 মাস থেকে 7 বছরের মধ্যে। চিকিৎসকরা বলছেন যে এই হামের প্রাদুর্ভাবটা আসলে শিশুদের আক্রান্তের সংখ্যাটা বেশি হচ্ছে। শিশুদের এই হামের টিকা না দেওয়ার কারণেই মূলত আসলে এই এবং যেহেতু কর্মসূচি সম্পূর্ণ করা সম্ভব হয়, সেই ক্ষেত্রেও কিন্তু 1 থেকে 1.5 মাস লাগবে এই স্বাভাবিক তবে তারা আশা করছে যদি টিকাদান কর্মসূচি সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে এই সংক্রমণ এবং আক্রান্তের সংখ্যা কমে আসবে, এবং মৃত্যু ঝুঁকির যে বিষয়টি সেটা আসলে কমে আসবে। আমি অভিভাবকদের সাথে কথা বলেছি, অভিভাবকরা বলছেন যে এই হাম সংক্রমণ শুরু হওয়ার পর থেকে তারা কিন্তু উদ্বিগ্ন, কারণ যাদের বাসায় এই বাচ্চা বা শিশু রয়েছে, তারা কিন্তু আসলে এক ধরনের টিকাদান কার্যক্রম শুরু সহ এই চিকিৎসা কার্যক্রমের বিষয়টি একটু তদারকি করা দরকার। এই ফিরে যাচ্ছি টঙ্গীতে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী সজীব। সজীব, আপনি জানাবেন টঙ্গীতে এই হাম সংক্রমণ বা আক্রান্তের সংখ্যার কি অবস্থা, সেখানে টিকাদান কর্মসূচি চলছে, বিস্তারিত জানাবেন। যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টঙ্গী সরকারি হাসপাতালে। টঙ্গী সরকারি হাসপাতালে এখন পর্যন্ত যে 5 এপ্রিল, গত 5 এপ্রিল স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম.এ. মুহিত যে গাজীপুরের যে মির্জাপুর রয়েছে সেখানে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন, এবং তারপর থেকে গাজীপুরের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র, সিটি কর্পোরেশনের যে 8টি অঞ্চল রয়েছে সেখানেও টিকাদান কর্মসূচি পালন করা হচ্ছে। সেই সাথে যাতে করে জনগণের সচেতনতা বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে ক্যাম্পিং করছেন, যাতে করে যারা আপনার হামের যে সংক্রমণ থেকে রক্ষা পেতে পারেন এবং নিয়মিত টিকা দানের যে কর্মসূচি রয়েছেন সেজন্য অংশগ্রহণ করেন, সেজন্য তারা সেই ব্যবস্থা করে যাচ্ছেন। এছাড়া আমি টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক অফিসার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে টঙ্গী সরকারি হাসপাতালে আইসিইউ এবং এনআইসিইউ না থাকার কারণে এখানে যে বিশেষ যে রোগীগুলি রয়েছেন তারা চিকিৎসা নিতে পারছেন না, কিন্তু যারা বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন তারা কিন্তু এই হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তারা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছেন। এছাড়া যে আমি দেখি গাজীপুরের যে সিটি কর্পোরেশনের 8টি অঞ্চল, যে অঞ্চলে টঙ্গী, গাছা সহ বিভিন্ন অঞ্চলে হামের টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। সেই সাথে
ক্যাম্পিং করে বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে একদিন দুই দিনের কর্মসূচিও সেখানে পালন করা হচ্ছে, যাতে করে হামের যে সংক্রমণ ব্যাধি যে রোগটা রয়েছে সেটা যেন নিয়ন্ত্রণ করা যায় এবং মানুষ যেন সচেতন হতে পারে। সেই সাথে আরো একটি বিষয় উল্লেখ করি, গাজীপুরে সারা দেশের ন্যায় গাজীপুরেও একই ধরনের যে হামের যে সংক্রমণে বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় গাজীপুরে কোনো শিশু বা বয়স্ক মারা না গেলেও যে গত 24 ঘন্টায় 21 জন মানুষ গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে এবং প্রতিদিনই টঙ্গী সরকারি যে মেডিকেলটি রয়েছে সেখানে 7 থেকে 8 জন হামের রোগী উপসর্গ নিয়ে আসছেন। এছাড়া যদি আমরা বলে থাকি গাজীপুরের দেখেছি গাজীপুরের যে এই সিটি কর্পোরেশনের ওয়ার্ড গুলি রয়েছে সেখানেও যে ওয়ার্ডের সচিবের কার্যালয় সেখানেও অনেক সময় ক্যাম্পিং করা হয় এবং তাদেরকে সেখানেও সচেতন করা হয় এবং মাইকিং করা হয়, যাতে করে মানুষ নির্বিঘ্নে নিরাপদে তাদের টিকাদান যে কর্মসূচি রয়েছে সেখানে অংশগ্রহণ করতে পারে এবং যে টিকাগুলি নিতে পারে এবং সেই সাথে দেশের যে রয়েছে দেশের যে হামের যে প্রভাবটা রয়েছে সেটা যেন কমে আসে সেই হিসেবে তারা কাজ করে যাচ্ছেন। এছাড়া স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন এবং গাজীপুরের যে সিভিল সার্জন রয়েছেন, যে গাজীপুরের যে তাজউদ্দিন মেডিকেলের যে আমিনুল ইসলাম রয়েছেন যে পরিচালক, তিনি আমাদেরকে জানিয়েছেন তারা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছেন এবং টঙ্গী সরকারি হাসপাতালের যে মেডিকেল অফিসার রয়েছেন এবং তত্ত্বাবধায়ক যিনি রয়েছেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। আরো একটি বিষয় বলে রাখি যে টঙ্গী সরকারি হাসপাতালে একটি আইসোলেশনে। সজীব এবং লালন, আপনাদেরকে ধন্যবাদ।